দিন ধরেই শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে কিন্তু সাধারণ মানুষ, শিশু, বৃদ্ধরা পড়েছে চরম বিপাকে। বিশেষ করে আমরা লক্ষ্য করেছি এই সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাট এবং উত্তর অঞ্চলের জেলাগুলোতে কিন্তু একটু আগেভাগেই শীত পড়ে। কিন্তু গত ৩ দিন ধরেই যে আমরা লক্ষ্য করছি এই শীতের তীব্রতা অনেক বেশি। যার ফলে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষেরাও কিন্তু মাঠে যেতে পারছে না। আমরা এই গতকালকেও আমরা দেখেছি যে সূর্যের দেখা মেলেনি এখানে। বেলা ৩টার সময় সূর্যের কিছুটা লক্ষ্য করেছি আমরা। তারপর কিন্তু তার আগের দিনও কিন্তু সূর্যের দেখা এ জেলাতে মেলেনি। এরপরে আমরা লক্ষ্য করেছি আজকেও কিন্তু একেবারেই কুয়াশাচ্ছন্ন এই জেলাটি এবং এই হিমেল হাওয়া বইছে আমরা লক্ষ্য করছি। প্রচন্ড বাতাস এবং এই বাতাসের ফলে কিন্তু যারা বিশেষ করে কৃষক তারা কিন্তু মাঠে যেতে পারছে না। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জেলাতে মূলত এখন যে আলু লাগায় এবং আলুর পরিচর্যা, বিশেষ করে আলু বেঁধে দেওয়ার যে সময়, সেই সময়টি কিন্তু আমরা লক্ষ্য করছি তারা কাজ করতে পারছে না এবং সে মাঠে যেতে পারছে না। একেবারেই কুয়াশাচ্ছন্ন এবং প্রচন্ড হিমেল বাতাস বইছে। আমরা দু একজন কৃষকও কিন্তু এখানে এসেছে কিন্তু মাঠে যেতে পারছে না তারা এই বাতাস এবং ঠান্ডার ফলে। আমরা একটু দু একজন কৃষকের সাথে কথা বলতে চাই যে এখন ঠান্ডা কেমন লাগছে আর আপনারা মাঠে কাজ করতে পারছেন কিনা। খুব ঠান্ডা, শীতের জন্য কেউ বের হওয়া পারছে না মাঠে, যার জন্য ল্যাপ খাতা মুড়ে সবাই শুতে শুতে আসে। তো এত শীত তো সহ্য করা মুশকিল। আমরা আরেকজন কৃষক এবং পথচারী রয়েছে, এই পথ দিয়ে যাচ্ছিলাম, তার সাথে একটু কথা বলতে চাই যে শীত কেমন। আমাদের এলাকায় কয়েকদিন থেকে তীব্র শীতের প্রভাব বইতেছে। এই শীতের কারণে আমরা আমাদের আলু মৌসুমের কাজ, আলু বাঁধার কাজ আমরা করতে পারতেছি না। তাছাড়া বৃদ্ধ শিশু বাচ্চারা তারা ঘর থেকে তাদেরকে বের করতে পারতেছে না। তাছাড়াও আমাদের এই জয়পুরহাট উত্তর অঞ্চলে এই তীব্র শীততার কারণে কোনো নেতারা বা কোনো গরিব মানুষের হিতাকাঙ্ক্ষী লোকরা আমাদেরকে শীত বস্ত্র দেওয়ার জন্য চেষ্টাও করে না, কোনোদিন এদিকে আসে দেখা সাক্ষাৎও করে না। আমরা যেমনটি শুনছিলাম যে এই শীত চলছে, শীতের মধ্যেও কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক বা সামাজিক কোনো সংগঠনের কেউ কিন্তু এখানে আসেনি বা এই যে যাদের বিশেষ করে শীতে যারা ভোগান্তির মধ্যে রয়েছে তাদেরকে কিন্তু কোনো ধরনের শীত বস্ত্র এখনো দেওয়া হয়নি। আমরা গতকালকে এবং আজকেও হাসপাতালে খোঁজ নিয়েছি। এই শীতজনিত শীতের কারণেই, হঠাৎ তীব্র শীতের কারণেই কিন্তু এই হাসপাতালে জয়পুরহাট 250 শয্যা জেনারেল হাসপাতালে কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধ যারা রয়েছে এই সংখ্যাটাই কিন্তু নিউমোনিয়া এবং ডায়রিয়ার সংখ্যা বেশি আমরা জানতে পেরেছি। আমরা খোঁজ নিয়েছি এবং হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক রয়েছে তার সাথেও কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই শীতের কারণে যারা বিশেষ করে শিশু রয়েছে, বৃদ্ধ রয়েছে, তাদেরকে কিন্তু ঘরের বাহির না হওয়ার পরামর্শ এবং সেই সাথে তাদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। আরেকটি বিষয়, যারা বৃদ্ধ রয়েছেন তাদেরকে আরো বেশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। আর আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যেটি তারা জানিয়েছেন যে এই যে শীত, এই শীত কিন্তু আগামী কয়েকদিন আরো বৃদ্ধি পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। যার ফলে সাধারণ মানুষ সহ যারা এই কৃষক রয়েছে সব ধরনের মানুষকেই কিন্তু আবহাওয়ার পূর্বাভাস এবং ডাক্তাররা যেটি পরামর্শ দিচ্ছেন যে সকলকেই শীতের যে শীত থেকে সব ধরনের সচেতন থাকার পরামর্শ। আরেকটি বিষয়, এখানকার ডাক্তাররা যেটি পরামর্শ দিচ্ছেন এই শীতের সময় কিন্তু বিশেষ করে খেজুরের রস খাওয়ার একটি ধুম পড়ে যায়। সেই খেজুরের রস কিন্তু তারা ফুটিয়ে পান করার পরামর্শ দিচ্ছেন। আর বিশেষ করে খেজুরের রস না খাওয়ারই পরামর্শ দিচ্ছেন। যদিও কেউ খেজুরের রস খেয়ে থাকেন বা খাওয়ার আগ্রহ প্রকাশ করেন, সেই খেজুরের রস কিন্তু ফুটিয়ে পান করার পরামর্শ দিচ্ছেন। সব মিলিয়ে যদি বলা যায় যে দিন দিন কিন্তু এই 3 দিন ধরেই যে শীতের তীব্রতা এই জয়পুরহাটে আমরা লক্ষ্য করছি এবং এই শীতের তীব্রতা কিন্তু আরো দিন দিন আরো নাকি বাড়বে সেটি আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল জয়পুরহাটের শীতের তীব্রতা এবং জনজীবনের বিপর্যয় সর্বশেষ খবর।